নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে জেলার সারাদিন। রানীনগরে তৃণমূল নেতার দাদাগিরি, জোট কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ। রানীনগরে দাদাগিরি, জোট কর্মীর বাড়ি ভাঙার অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। নেতার দাদাগিরি, রানীনগরের ঘটনা, সেখানে তৃণমূল কর্মীর নেতার দাদাগিরি, জোট কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ। রানীনগরে অশান্তি, রানীনগরে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ উঠছে। জোট কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, রানীনগরে তৃণমূল নেতার দাদাগিরি, জোট কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। জোট কর্মীরা তারা ঠিক কি অভিযোগ করছে? দেখো অনন্যা, গতকাল বাম কংগ্রেস জোটের একটি জনসভা ডাক দিয়েছিল সিপিএম পার্টির কর্মী সমর্থকেরা। সেই কর্মী সমর্থকের ডাকে জনসভায় গিয়েছিল গ্রাম অঞ্চল থেকে বেশ কিছু জোট কর্মী সমর্থক। আর তারপরে একটি জোট কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় রানীনগর গ্রাম পঞ্চায়েত, রানীনগর পঞ্চায়েত সমিতির এক সদস্যের স্বামী। তারপরেই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বাম কংগ্রেস জোট কর্মী সমর্থকেরা অবরোধ চালায়। আর এই ঘটনায় কিন্তু ওই অভিযুক্ত আবারও আজ গিয়ে এক মহিলাকে হেনস্থা করে সেখান থেকে বেঞ্চে গিয়ে দাদাগিরি করে এবং তাকে মারধরের অভিযোগ আসছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও এই ঘটনার পুরো চক্রান্ত বলে তৃণমূলের নেতৃত্ব, তিনি জানিয়েছেন পুরো ঘটনা চক্রান্ত করছে বাম কংগ্রেস জোট এবং পুরো অভিযোগ অস্বীকার করছেন তিনি, এমনটাই কিন্তু এখন পর্যন্ত খবর। যদিও স্পষ্ট সেই অভিযুক্ত নাম, ঠিকানা, পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশ তার তদন্তে নেমেছে এবং পুরো ঘটনাকে খতিয়ে দেখছে যে মূলত ঘটনাটা কি ঘটেছিল, কেন এই হেনস্থা এবং কেন বাড়ি ভাঙচুর, এবং বাম কংগ্রেস কর্মী সমর্থকরা কি কারণে মূলত এই অবরোধ করছিল, এই নিয়ে কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে রানীনগর থানার পুলিশ। অনন্যা, ধন্যবাদ তোমায় রাকিবুল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি হিসাব বরাবর করার হুঁশিয়ারি বিরোধীদের বিরুদ্ধে। পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবেন না, সাফ জানালেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। তার মন্তব্যের বিরোধিতা করে প্রার্থী পদ বাতিলের দাবি জানালেন শ্রীরামপুরেরই বিজেপি প্রার্থী কবিশঙ্কর বোস। তাকে আমি জ্যান্ত রাখবো না, এই কথাও বলে দিলাম। বরাবরই বিতর্কিত এবং গরম মন্তব্যের জন্য শিরোনামে থাকেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে এবার শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডানকুনির চাকুন্দিতে নির্বাচনী সভা থেকে হুঁশিয়ারি দিলেন বিরোধীদের। পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবেন না, হিসাব বরাবর করে নেবেন। কথা বলে দিলাম, আমার কোনো পোলিং এজেন্টের গায়ে যদি হাত পড়ে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। গতবারে কিন্তু এখানে আমার পোলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল, অসুস্থ হয়ে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল। এইবারে যদি কেউ আসে না, আমি একদম হিসেব বরাবর করে নেব। আর এই বক্তব্যের পরে সরগরম রাজ্য রাজনীতি থেকে শুরু করে জেলার রাজনীতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী কবিশঙ্কর বোস। তিনি বলেন তৃণমূল এবার নিশ্চিতভাবে হারছে। তিনি কল্যাণের প্রার্থীপদ বাতিলেরও আবেদন জানান নির্বাচন কমিশনের কাছে। কল্যাণ ম্যানেজারের এই ভাষায় পরিষ্কার হচ্ছে যে তৃণমূল ভয় পেয়ে গেছে। প্রশাসনের দায়িত্ব এখন নির্বাচন কমিশন আছে। পুলিশ প্রশাসন পুরোপুরি আইন শৃঙ্খলা বজায় রাখবে এবং আমি ইলেকশন কমিশনকে আহ্বান করব এই রকম ভাষা আর ওপেন থ্রেট একজন ক্যান্ডিডেটের ইজ ভায়োলেশন অফ এমসিসি
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি এর সুমোটো কগনিজেন্স নিয়ে তার নমিনেশন ক্যান্সেল করে আমি ইলেকশন কমিশনকে বলবো। 20শে মে শ্রীরামপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন, কল্যাণ কবির দ্বন্দ্বে সরগরম প্রচার পর্ব। লোকসভা আসন কার দখলে যায় বলবে 4 জুনের ফল। তবে আপাতত ভোটের উত্তাপ তুঙ্গে শ্রীরামপুরে। শ্রীরামপুর থেকে পাপ্পু সাঁতরা, কলকাতা টিভি। শ্লীলতাহানির অভিযোগ ইস্যুতে আনন্দ বার্তা রাজভবনের কর্মীদের বার্তা রাজ্যপালের, পুলিশকে ইগনোর করুন, রাজ্যপাল পুলিশ কোনো তথ্য চাইলে দেবেন না, এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফোনে পুলিশকে সাহায্য না করার পরামর্শ দিয়েছে রাজ্যপাল। সংবিধানের 361 নম্বর ধারা উল্লেখ করে রাজ্যপাল বলেছেন আদালতের কাছে জবাবদিহি চাইতে পারে না, পদে থাকলে এর বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, হেফাজতে রায় দিতে পারে না আদালত, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় না, অভিযুক্ত হিসেবে উল্লেখ করা যাবে না। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, রাজ্যপাল সিভি আনন্দ বোস তার কর্মীদের ঠিক কি বার্তা দিয়েছেন? দেখো, গত বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল রাজভবনের অস্থায়ী কর্মী মহিলা, তা তিনি হেয়ার স্ট্রিট থানায় যখন অভিযোগ করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ যখন তদন্ত শুরু করেছে তখনই দেখা গিয়েছে যে রাজভবন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুলিশকে যাতে সেখানে ঢুকতে না দেওয়া হয় এবং এর পাশাপাশি রাজ্যের এক মন্ত্রীকে সেখানে যাতে না ঢোকে এবং তার কোনো অনুষ্ঠানে রাজ্যপাল যাবেন না, এমনটাই বিবৃতি জারি করেছিলেন। এর পরবর্তীকালে দেখা যায় রাজ্যপাল কিন্তু তিনি চলে গিয়েছিলেন কেরালায়, সেখানে গিয়েছেন কোচিতে যত খবর আছে, এবং সেখান থেকেই আজ তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন এবং তিনি পরিষ্কার যেটা জানিয়েছেন সেই এক্স হ্যান্ডেলে যে এর বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। সেক্ষেত্রে তিনি যেমন সংবিধানের নির্দিষ্ট ধারার কথা উল্লেখ করেছেন, তেমনি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ের বিষয়টিও তিনি তুলে ধরেছেন। শীর্ষ আদালত কি বলেছে তার বিবৃতিতে রেখেছেন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন সাংবিধানিক রক্ষা কবচ থাকায় যতদিন রাজ্যপাল আসেন ততদিন তার বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না পুলিশ, আদালতও কোনো রকম ভাবে ব্যবস্থা নিতে পারবে না, সংবিধানই রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম তদন্ত চালানো বা এফআইআর দায়ের করা থেকে বিরত করছে সংবিধান। পাশাপাশি রাজভবনের কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে পুলিশ বার্তাকে যেন উপেক্ষা করা হয়, কেন পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ ছেড়ে পাঠিয়েছিল, পুলিশকে তাড়িত বারণ করা হয় এবং রাজ্য টেলিফোনে যারা টেলিফোনের মাধ্যমে যে বার্তা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শ্লীলতাহানির অভিযোগে রাজ্য রাজনীতি উত্তাল, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপাল তিনি বার্তা দিয়েছেন পুলিশকে ইগনোর করার, কি বলবেন? দেখুন, রাজ্যপাল আইনি সুরক্ষা পান, এটা নতুন কিছু না, এটা ভারতবর্ষের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। কিন্তু ধরুন আমি আদালতের সুরক্ষা পাই, আদালত আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, পুলিশ আমার বিরুদ্ধে কোনো কেস করতে পারবে না। তার মানে কি আমার নৈতিকভাবে এই অধিকার জন্মায় যে আমি আমার কন্যা সমা, আমার মেয়ের বয়সী একটি মেয়ের শ্লীলতাহানি করতে পারি? আপনার দর্শকদের কাছে আমার প্রশ্ন, আমাদের সাধারণ সুস্থ বিচারবোধ কি বলে? এই রাজ্যপাল সন্দেশখালীর ঘটনায় যে কনসার্ন ব্যক্ত করেছিলেন, আমরা রাজ্যপালকেই দেখেছিলাম, সন্দেশখালীর মায়েরা নির্যাতিত হয়েছেন, পরবর্তীকালে জানা গেছে সেটা সাজানো ঘটনা ছিল, কিন্তু সেদিনকে রাজ্যপাল কনসার্ন ব্যক্ত করেছিলেন, সেদিনকে সবার আগে তিনি সোচ্চারে সরব হয়েছিলেন। সেই রাজ্যপাল আসলে নিজে যে কাজ করেছেন সেই কাজ ধরা পড়ে যাবে, ভয়ে আছে বলে প্রথমত পালিয়ে গেছে কেরালায় পালাতে চেয়ে বলেছিল, যদি আপনার ভয় না থেকে থাকে। দ্বিতীয় কথা, আপনি যদি সত্যি নির্দোষ হন, আজকে বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে সিসিটিভি প্রমাণ তো সবচেয়ে অকাট্য প্রমাণ দিয়ে দিন, কে বারণ করেছে? আপনার তো উল্টে আরো, আপনার জায়গায় যদি আমি থাকতাম আমি উল্টে আরো সিসিটিভি ফুটেজটা দিয়ে বলতাম এই দেখুন সিসিটিভি ফুটেজ, এখানে কোথাও দেখাতে পারবেন না যে আমার ঘরে ওই মহিলা ঢুকেছিল, প্রথম দিন ঢোকার পর আমি শ্লীলতাহানি করেছিলাম, তারপরের দিন আবার যখন ওই মহিলাকে দেখেছি, ওই মেয়েটিকে, বাচ্চা মেয়ে, নিজের মেয়ের বয়সী মেয়েটিকে, সেই মেয়েটি আসতে রাজি হয়নি, সেটা সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের ঘরে গেছিল, একা কথা বলতে চাইনি, রাজ্যপাল সুপারভাইজারকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, বের করে দিয়ে তার সম্ভ্রম নষ্ট করেছেন। এই অভিযোগে ভয়ঙ্কর অভিযোগ, সিসিটিভি ফুটেজটা দেখলেই প্রমাণ হয়ে যাবে যে ঘটনা সত্যি না মিথ্যে। প্রশ্নটা বিবেকের, প্রশ্নটা নীতির, প্রশ্নটা নৈতিকতার, কিন্তু বিজেপির কাছে সব আশা করা যায় না। বিজেপি মানেই রেপিস্ট, বিজেপি মানেই মোলেস্টারদের সমর্থক, নইলে যারা উন্নয়ন
ধর্ষকদের সমর্থনে, বিজেপি বিধায়ক ধর্ষণকারী তার সমর্থনে মিছিল করেছে, তারা ভারতীয় জনতা পার্টি। যারা এই সন্দেশখালীর বুকে চিত্রনাট্য তৈরি করেছে তারা ভারতীয় জনতা পার্টি। যারা সন্দেশখালী মায়েদের ইজ্জতের দাম 2000 টাকায় নামিয়ে এনেছে, কালকে তো ভিডিও ভাইরাল হয়ে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। উনি সেই দলের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি। উনি এ রাজ্যে এসে একজন বাচ্চা মেয়ে, বাঙালি মেয়ে, তার সম্ভ্রম নষ্ট করবেন, নষ্ট করে পালিয়ে যাবেন, এবং শুধুমাত্র আইনি রক্ষা কবচ আছে বলে, সাংবিধানিক সুরক্ষা আছে বলে আপনার অধিকার আছে কোনো মেয়ের সম্ভ্রম নষ্ট করা? লজ্জা হয় না? নিজের বাবার বয়সী একজন মানুষ, আপনার কন্যা সন্তানের বয়সী একটা মেয়ের লতাহানি করেছেন, সম্ভ্রম নষ্ট করেছেন। আপনার যদি সৎ সাহস থাকে, আপনি নামের পাশে আবার বোস বসিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুগামী। সুভাষচন্দ্র বোস বেঁচে থাকলে আজকে চপেটাঘাত করতে এই ধরনের নরাধম শিখছে অর্জিত। আজকে যদি আপনার সত্যিকারের মুরত থাকে, আপনি যদি সত্যিকারের ভারতবর্ষের একজন ন্যায়নিষ্ঠ নাগরিক হয়ে থাকেন, সবার আগে নিজে সিসিটিভি ফুটেজ জমা দিন, সহযোগিতা করুন। বাংলার মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখছে। সারা বাংলার মায়েদের কাছে আজকে আপনি ঘৃণিত, ধিকৃত, নিন্দিত। যদি নিজের মুরত থাকে, আপনার অফিসের স্টাফদের বলুন তদন্তে সহযোগিতা করতে, সিসিটিভি ফুটেজ জমা দিতে। সাধারণ মানুষ দেখুক আপনার চেহারাটা আসলে কি। আপনার চেহারা পিসরুম তৈরি করে সেখানে আপনি আপনার নিজের লালসা চরিতার্থ করছেন। এর থেকে নোংরা, এর থেকে লজ্জার আর কিছু আছে? এছাড়া আর কোনো শব্দবন্ধ আমার মুখ থেকে বেরোচ্ছে না। সিভি আনন্দ বোস। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দুজনকেই ধন্যবাদ। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সিভি আনন্দ বোসকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন বোস, এই নিয়ে বিজেপির অবস্থান কি? আক্রমণ অভিষেক ব্যানার্জির। কৃষ্ণনগর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।